গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। যদিও বা খুব গরম পড়েছে, কিন্তু গরমেও কিছু করার নেই, ভালো থাকতেই হবে, সুস্থ থাকতেই হবে। চেষ্টা করো তোমরা গরমে নিজেকে সবসময় সুস্থ রাখার। তো আজ হলো মঙ্গলবার, এখন সন্ধে না, রাত 8টা বাজে। 8টা থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আর এই যে ইনি আমাকে ড্রেস গুছিয়ে দিতে সাহায্য করছে, সেটার কারণটা অবশ্য বলছি, দাঁড়াও তোমাদের। তো এখন সন্ধে 8টা বাজে, এখন আমাদের লাগেজ প্যাকিং চলছে। তো এই গরমের হাত থেকে বাঁচার জন্য, কয়েকদিনের স্বস্তির জন্য আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। তো সেই নর্থ বেঙ্গলেরই প্রস্তুতি চলছে। দেখো কত কিছু বার করেছি। আর সামার ভ্যাকেশন তো ওদের পড়েই গেছে, যেহেতু অফিসিয়ালি এখনও পড়েনি। অফিসিয়ালি ওদের সামার ভ্যাকেশন 6 তারিখ থেকে পড়বে, কিন্তু যেহেতু অতিরিক্ত গরম তার জন্য এক্সট্রা ছুটি দিয়ে দেওয়া হয়েছে, যদিও বা অনলাইন ক্লাস হচ্ছে। তো আমাদেরও ঝট করে টিকিট কেটে আর কি ঝট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মানে প্ল্যানিংটা ছিল না। তো তারই এখন প্রস্তুত চলছে, সারা বিছানা এখন ছড়িয়ে ছিটিয়ে একদম। দেখো, আর এই একটা ছোট্ট ট্রলিতে কি নেব আর কি রাখবো। দেখো এইটুকুনিতেই ট্রলি পড়ে গেছে, আর বাকি জিনিস কোথায় নেব? এই ছোট্ট ট্রলি আর মানে এই ট্রলিতে কি নেব আর কি রাখবো, কোনটা পরলে ফটো ভালো আসবে, কোনটা পরলে ফটো খারাপ আসবে, এই চিন্তা করতে করতেই 14 বার করে ব্যাগ থেকে জিনিস ঢোকাচ্ছি, আবার ব্যাগ থেকে বার করছি, এই চলছে। তো ফাইনালি আমাদের এখন গোছগাছ চলছে। তো চলো আমরা গুছিয়ে গাছিয়ে নিয়ে নিই। এত জিনিস আর এইটুকু ট্রলিতে হয় বলতো, এতগুলো জিনিসপত্র? আরে যারা ফটো তোলে জিনিসপত্র এত কিছু কি করে নিয়ে ও যাবো? তারা অনেক কিছু নিয়ে যাবো, তাদের অনেক ব্যাটালিয়ান যায় সাথে। দু তিনটে ট্রলি হলে হয়তো এরকম হতে পারে। তাদের অনেক শক্তি। একটা জায়গাটা ধরে ফটো তোলে। এই বারো, এই যে এই জ্যাকেটটাই তো একটা ট্রলি একাই ও নিয়ে নেবে। তোরটা হলো, তারপরে আমারটা আমারটা কিন্তু এমজি মার্কেটে গিয়ে পড়ো, ঠিক আছে? একটা এমপি মার্কে গিয়ে পড়বে, একটা এখানে পড়বে, একটা ওখানে পড়বে, এই করে করে 14 ঘন্টা ড্রেস নিয়ে এত বড় একটা বস্তা নিয়ে তারপরে যাবে। তোমাকে বহাবো এগুলো। হ্যাঁ, আমি বলবো তুমি খেয়ে দে, কাজ নেই, তুই নিজে বইবি। যা মোটামুটি ড্রেসপত্র নিয়ে বলেছি, ট্রলিতে হবে না, ওই 50 কিলোর বস্তা লাগবে। এক কাজ কর, পাপার দোকান থেকে এই চালের বস্তা করে এরকম নিয়ে ভাবে আয়। নেবো, এরকম ভাবে নিয়ে এরকম ভাবে যাবো। তাছাড়া কি এত জিনিসপত্র লোকে নিয়ে বলবে যাবো না। ইয়ে নিয়ে যাচ্ছে, ওই যে থাকে না স্টেশনে অনেকে নিয়ে যায় না। চল জিনিস নেওয়া যাবে না, আমার কমা জিনিস কমা। তুই শোনো, এত জিনিস নেওয়া যাবে না, কমা জিনিসপত্র কমা তো। এই বাবা কত। এবার জানো তো আমাদের সাথে আমাদের 3 ছেলেও যাবে, মানে আমাদের গপু, গোলু, নন্দু, ওরাও আমাদের সঙ্গে যাবে। ওদেরটা লাগে যাবে, ওদের জন্য যদি এই ব্যাগে নেবো আমরা। আর ওদের জন্য একটা সুন্দর জিনিস কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো তারপরে দেখাচ্ছি, এটাকে দেখিনি, আমি আগে লাগেজটা গুছিয়ে যাবো দেখাবো। তো সেই ওরাও যাবে, তো ওদেরও তো নিতে হবে ভালোভাবে, সুন্দরভাবে। আর ওদের খাবার দাবার, যেহেতু ওরা ঠাকুর, তো তাই জন্য ওদের খাওয়া দাওয়ার জন্য এই নতুন ব্যাগটা কিনেছি। ওদের খাবার দাবার যাবে এটা। আর এই দেখো আমাদের নন্দীগুলির উপর টুরিস্ট ব্যাগ, কি কিউট। ওরা বেড়াতে যাবে, ওদের জন্য ব্যাগ কিনেছি। কেন ওরা যাবে না বলো ব্যাগ নিয়ে? ওরা ওদের এই ব্যাগগুলোর মধ্যে জিনিসপত্র নিয়ে ওরা ওদের নিয়ে ওদের খাবার দাবার হোক, যা বাটার গ্লাস সব নিয়ে যাবো। দাঁড়াও দেখাচ্ছি। দেখাও, খুব সুন্দর জিনিসটা, তোমরা দেখলে তোমাদের অনেক সময় কাজে আসতে পারে। কি অবস্থা, গোছানো চক্করে মনে হচ্ছে ওয়ার্ল্ডের ভেতরে মনে হচ্ছে মানে ভূমিকম্প হয়েছে মনে হচ্ছে। এই দেখো, এই একটা ব্যাগ, যদিও এটা পেট ক্যারি করার ব্যাগ, যাদের এবার ছোট্ট ক্যাট আছে বা ছোট্ট প্যামিলিয়ান ডগ আছে তাদের জন্য। কিন্তু এটা আমি আমাদের নন্দু গোলু গোপুর জন্য কিনেছি। যখন আমি ওদের সুন্দর করে এর ভেতরে বসিয়ে নেবো তখন তোমাদের দেখো। তারপর তো এরকম দেখতে, এটা একটা প্লাস্টিক বডি, আর এখান দিয়ে দেখো এরকম হোল আছে যেখানে এয়ার পাস করবে, এখান দিয়েও জলের বোতল নেওয়ার একটা জায়গা। আর যেহেতু পেট নেওয়ার ব্যাগ, তো তাই এই জন্য এখান দিয়ে একটা চেন আছে যাতে পেটটা মুখ বার করে রাখতে পারে। কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে পেট নেওয়ার ব্যাগে গোপাল নেবে, কিন্তু এটা কিন্তু একদমই নতুন। হ্যাঁ, তোমরা এটা ভাবতেই পারো যে পেট নেওয়ার ব্যাগে গোপাল নিচ্ছে, না, এটা একদমই নতুন, সবই কিনা হয়েছে। কারণ আমার যেহেতু নন্দুর সাইজটা একটু বড়, ওকে না আমি মানে হাতে করে নেওয়াটা একটা ডিফিকাল্ট ব্যাপার। আর একটা বাস্কেট নেওয়া মানেও
বাস্কেটের মধ্যে বারবার পড়ে যাবে, পড়ে যাবে তাই। সেই জন্য এটাতে ভাবলাম পড়বে যে না। এইটাই ওদের জন্য খুব ভালো। ব্যাগ তিনজনকে বসি যখন দেখছিলাম না, বেশ তিনজন খুব সুন্দর বসেছে। আমি তোমাদের যখন যাবো তখন দেখাবো। একদম নতুন এটা, দেখো এখনো ট্যাগও খুলিনি। দেখো দেখি ট্যাগটা রয়েছে, এই যে ট্যাগ, ট্যাগটা রে, এই যে ট্যাগ, এই যে পড়ে, কই রে, এইটাই, এই যে ট্যাগ। এই দেখো ট্যাগটাও খুলিনি কিন্তু এখন, একদম নতুন। আর এটা যেদিনকে ওপেনিং হয় সেই ভিডিওটা তোমাদের আমি দেখাবো, সেটাও আমার কাছে তোলা আছে। তো এই দেখো এটা এরকম দেখতে খুবই কাজে। যারা গোপাল নিয়ে যেতে চাও বেড়াতে, রাখার লোক নেই, নিয়ে যেতে চাও, গোপালকে তো ঘোরাতে ইচ্ছা করে, ও তো বেড়াতে যেতে চাও, তারা কিন্তু এরকম একটা ব্যাগ নিয়ে কিন্তু যেতে পারো। এর মধ্যে সুন্দর করে বসিয়ে নিয়ে যেতে পারো। আর আমার গোপালটা যেহেতু এরকম সাইজের, দেখেছো তো তোমার নন্দুকে, ওকে আবার এই বেবি ক্যারি করার যে ব্যাগগুলো সেটা নিলেও আবার ওকে বসাতে পারবো না। প্লাস আরও দুটো রয়েছে, ওদের আবার কোথায় নেবো, ওই জন্য এই ব্যাগটা নিচ্ছি। চলো তবে একজনকে নিয়ে গেলে আবার দুজনকে না নিলে মন খারাপ করবো, হবে। তখন দেখাবো তোমাদের। তারপরে তো চাটাচাট বুঝিনি। এবার জ্যাকেট নিতে হবে না, মানে জ্যাকেটটা বাদ দে শোনা, জ্যাকেটটা বাদ দে রে মা। ফাইনালি এই ডিসিশনে আসা হলো, দুজনের দুটো ট্রলি। ব্যাস। ওর একটা ট্রলি, আমার একটা ট্রলি। এখানে একটা ছোট ট্রলি হলে যার যার হাতে একটা করে ধরে দিলে দিব্যি সেই নিয়ে চলে যেতে পারে। আচ্ছা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 বাজে। সন্ধ্যে 7টা থেকে আমি আবার বকবক শুরু করলাম। তো আগের দিন তোমাদের ভিডিওতে, মঙ্গলবার দিনকে যে ভিডিওটা, সেই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি সেদিনকে বেড়াতে যাওয়ার জন্য কিছু লাগেজপত্র গুছিয়েছি। সেই লাগেজপত্র আজকে ফাইনাল টাচ আপ, যেহেতু কাল সকালবেলায় আমাদের ট্রেন, সকালবেলায় আমরা বেরিয়ে যাবো। 9:50 আমাদের নয়টা থেকে ট্রেন আছে, সেই জন্য আজকে লাস্ট প্যাকিং চলছে। তো এখনও কিছু জিনিসপত্র ঢোকানো বাকি, সেগুলো এখন ফাইনাল টাচ আপ চলছে। আর মেয়ে এখন গেছে গোপুর সব জিনিসপত্রগুলো কিনতে, ওর কিছু খাবার দাবার আছে যেগুলো, সেগুলো কেনা দরকার, সেগুলো কিনতে গেছে। তো আমি এসব নিয়ে বসেছি। এখন বাজে সন্ধ্যে 7:30। তো এখন এগুলো গুছিয়ে কমপ্লিট করবো, তারপর রাতে ডিনার, তারপরে সকালবেলা হলেই বেরিয়ে পড়তে হবে। আর আমাদের আরেকজন ভাই যাবে আমাদের সাথে, আর একটা ফ্যামিলি যাবে, আর তার সাথে আর একটা ভাই যাবে। ভাই বলবো না, মানে বন্ধুই বলবো, আমাদের বন্ধু, ওর নাম বাবলু। ও যাবে, তো ও একটু পরেই আমাদের বাড়ি চলে আসবে। তো এগুলো তোমাদের দেখাবো। আর ইনি দেখো, গরমে কোথায় গিয়ে শান্তিতে ও একটু ঘুমোবে, মানে ওর যে কোথায় গিয়ে স্বস্তি পাবে ও ডিসাইড করতে পারছে না। একবার এখানে বসছে, একবার ওই বারান্দায় গিয়ে বসছে, এই করছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে যেটুকু বাকি আছে সেটুকু গুছিয়ে নিই। আর আমাদের মোটামুটি ব্যাগ হবে, দুটো ট্রলি হয়েছে। ওর বাবা একটা ব্যাগ যেত, তো বাবা বললো যে না, ব্যাগে আমি আর আমার ব্যাগ নেবো না, যেহেতু ওই পরিমল মানে বাবলু আসবে, বাবলুর ব্যাগটা অনেক বড়। এবার সবাই মিলে যেহেতু এক জায়গায় থাকা হবে, বলে বাবলুর ব্যাগে ঢুকিয়ে নেবো। তো কিছু জিনিসপত্র বাকি, যেমন আমি কোথাও গেলে পরে এই যে এইটা আমি হাতছাড়া করি না, কারো ব্যথা লাগলো, চোট লাগলো, একটু সেক টেক করলে আরাম পাবে। আর ওষুধপত্র, সাজগোজের জিনিসপত্র, এগুলো সব গোছানো বাকি আছে। তো চলো সেগুলো ঝট করে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই হলো মেয়ের ট্রলি, আর এই হলো, তাও তোমাদের দেখাচ্ছি, এই হলো আমার ট্রলি। তো এখন এই শুধু ফাইনাল টাচ আপটাই বাকি মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর এই কি নেব আর কি নেব না, এই চিন্তাতে না প্রায় 15 থেকে 20 বার ব্যাগ খোলা হয়ে গেছে আমার। বাবা এত ব্রাইটনেস আসছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মানে বেড়াতে যাওয়াটা একরকম আনন্দ, তবু যারা আর কি ঘরের বউ, যারা আর কি লাগেজ গোছানোর দায়িত্ব থাকে, তাদের কাছে ব্যাপারটা হয়ে যায় খুব চাপের। কারণ কি গোছাবো, কি নেব, এগুলো সেটিং করে নেওয়া, সব কিছু ম্যানেজ করে নেওয়া, এটা একটা ব্যাপার, ওর একটা টেনশনের ব্যাপার। বেড়াতে গিয়ে কোনো কিছু প্রয়োজনীয় জিনিস যদি পরিবারের লোক খুঁজে না পায়, তার সমস্ত দায়টা এসে পড়ে যে গোছায় তার উপর। তাই জন্যই ব্যাগটা বারবার খুলে দেখছি, আবার বন্ধ করছি, যে কিছু ভুলে গেলাম না তো, যদি কিছু ভুলে গেলাম আর সেই জিনিসটা যদি ওখানে গিয়ে খুঁজে না পেলো, ব্যাস সারা ট্যুর ঘোরা বাদ দিয়ে ওই কথাটাই আমাকে শুনিয়ে মারবে যে তুমি জিনিসটা আনোনি কেন।
অথচ ঘোরা কিন্তু থেমে থাকবে না, ঘোরাটা ঠিকই হবে, আনন্দও হবে, সবই হবে, কিন্তু ওই মুহূর্তে ওই সেই জিনিসটাই ওদের কাছে ইম্পর্টেন্স হয়ে যাবে। সেই জন্যই এতবার করে চেকিং করা, যাতে কোনো রকম জিনিসপত্র ফেলে না নিয়ে যায়। দায়িত্ব পড়েছে গোপালের জিনিসপত্র গোছানোর। দেখিস বাবা ঠিকঠাক করে নিস, কিছু ফেলে যাস না। কত খাবার দাবারটা নিয়ে যাচ্ছি আমরা, আমাদের ব্রেকফাস্ট অনুযায়ী খাবার দাবারই হয়ে যাবে। দেখো এক ব্যাগ চিপস কিনেছি, এই চিপস থেকে হাতে নিতে এই যে কত সুন্দর কুচকুচ এটা এই বাবা রে, আমারই করতে ইচ্ছে করছে। গুড মর্নিং। তো ফাইনালি আমরা রেডি। তো কালকে রাতে লাগেজ গোছাতে করতে প্রায় অনেক রাত হয়ে গেছিলো বলে আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। তো ফাইনালি দেখো এই যে লাগেজ হয়েছে, এত লাগেজ, এই একটা এই যে এই দুটো, একটা খাবার ব্যাগ যাবে, আর এই যে এনারা তিনজন এই ব্যাগের মধ্যে বসে পড়েছে। হ্যালো, দেখো ইনি এখানে বসে আছে। তো চলো আর মানে দেরি করা যাবে না, বেরিয়ে পড়ে, নাহলে ট্রেন পাবো না। টাটা সোনা, আজও মন খারাপ করবে না, হ্যাঁ ভালো হয়ে থাকবে কিন্তু, অভিদাদার কাছে ভালো হয়ে থাকবে, সোনা চলেই থাকবে। কি করবো মানা, তোমাদের তো নিয়ে যাওয়ার উপায় নেই রে, তোদের তো নিয়ে যাওয়ার উপায় নেই। আয় আয় চলে আয়, চলে আয়, ভেতরে চলে আয়, চলে 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 চলে। নন্দু উল্টে গেছে। হ্যাঁ আমাদের নন্দু উল্টে যাচ্ছে, কিছু করার নেই। চলো চলো চলো, বেরো বেরো বেরো, চলো ফাইনালি আমরা রেডি। চলো চলো চল 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 চল, প্যাকিং করো প্যাকিং করো। এই বস্তা, এই চটের ব্যাগটা নিয়েছি, হাতে চটের ব্যাগটা, চটের ব্যাগটা, খাবারের ব্যাগটা। দেখো বন্ধুরা, খাবারের ব্যাগটা ফেলেই চলে যাচ্ছিলাম। চেনাকা চেনাকা চেনাকা, খাবারের ব্যাগটা ফেলেই দৌড় মারছিল। কপির জন্য মনটা কি খারাপ হচ্ছে, মুখটা কেমন করে। চলো বাড়ি, ও না টাটা শোনা, আসি বাবা, মন খারাপ করে না বাবা। কী করবো বাবা, তোদের তো নিয়ে যেতে পারবো না বাবা, অভিদাদার কাছে থাকো বাবা, শোনা বাড়ির কাছে থাকো সুন্দর করে। আর একটা লাগবে, ও আসছি তাহলে। হ্যাঁ একটা তো হবে না।